अरे भाई 20 कट का 20 कट का 20 कट का बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, ধামরাই থানা শ্রমিক দল, পৌর শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল সহ আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত নেতাকর্মী সহ জাতীয়তাবাদী আদর্শের সকল সূর্য সৈনিক যারা আজকের এই মিছিল দীর্ঘ সময় ধরে হাঁটে হেঁটে আপনারা আজকের এই 7 নভেম্বরের ঐতিহাসিক র্যালিটি সম্পন্ন করছেন, তাদের প্রত্যেকে জানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের আগামী সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ঢাকা 20 ধামরাই সংসদীয় আসনের সকল মানুষকে আমরা বলছি, আপনারা কেমন আছেন? গত 15 বছর 7 মাস আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নির্বাচিত হয়ে জর্জরিত হয়ে আপনাদের যে দিন কেটেছিল সেদিন থেকে মুক্তি পেয়েছে গত 24 আগস্ট বিপ্লবের মাধ্যমে। আমরা বলতে চাই, আগস্ট বিপ্লবের সূত্রপাতের আগে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের ভাগ্যাকাশে একটি 7 নভেম্বরের পুনরাবৃত্তি হয়েছে। আপনারা জানেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 1975 সালে 15 আগস্ট একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট বাকশালী সরকারের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশে একটি অস্থিতিশীল সরকারের অবস্থা ক্রিয়েট হয়। সে অবস্থায় সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ জাতি যখন দ্বিধাবিভক্ত, যখন সেনাবাহিনীতে প্রচন্ড অসন্তোষ, সারা বাংলাদেশের মানুষ যখন দ্বিধান্বিত কিভাবে দেশের আবার কি এ দেশ ভারতীয় আগ্রাসনে কিংবা কোনো বিদেশি শক্তির কিংবা বিদেশি পরাশক্তির প্রভাবে বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে আবারও কালো মেঘের ঘন ঘন হবে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে আবার আবির্ভূত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তৎকালীন মেজর জিয়া রহমানকে 3রা নভেম্বর কতিপয় সেনাবাহিনী কিছু কর্মকর্তা বন্দী করার পরে 7 নভেম্বরের সারা বাংলাদেশের মানুষ সিপাহী জনতা একযোগে বের হয়ে
জিয়া রহমানকে মধ্যরাতে ক্যান্টনমেন্টে বের করে নিয়ে এসে বাংলাদেশের মঞ্চে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আবারও দায়িত্ব দেয়। বাংলাদেশে পর্যন্ত যে কটি দায়িত্ব তিনি নিয়েছেন তার প্রত্যেকটি দায়িত্ব নেওয়ার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি সংগঠনের। কিন্তু 71 সালে আপনারা দেখেছেন শেখ মুজিবের দল আওয়ামী লীগ কিন্তু তার ঘরেই ছিল। বাংলাদেশের মানুষজন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা আক্রান্ত, যখন বাংলাদেশের মানুষের মুখের অধিকার হারিয়ে ফেলেছে, যখন বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে, যখন মানুষ উন্নীত হয়ে কি করবে না কি করবে ভেবে পাচ্ছিল না, ঠিক তখনই কালোঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। 7ই নভেম্বরে বাংলাদেশের সাংবিধানিক যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতা পূরণ করার জন্য আবার কিন্তু জিয়া রহমান ক্যান্টনমেন্টে বেড়ে এসে বাংলাদেশের মানুষের সাথে এসে বাংলাদেশের মানুষের পাশে এসে আবার মানুষের সাথে নিয়ে বাংলাদেশ